হযরত ওমর ডাক দিয়ে বলেছিল, রে বোন তাড়াতাড়ি তুই আমাকে শোনাও। হযরত খাব্বাব আপনি ঘরের ভিতর থেকে বেরিয়ে আসলো। খাব্বাব বুঝতে পেরেছে ওমর আর মারবে না। ওমরের দিনের ভেতর বাপ নূরের জ্যোতি জ্বলে উঠেছে। আমার আল্লাহ বলেন, মা ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মা ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আমার আল্লাহ বলেন, আমি যাকে হেদায়েত বানাবো পৃথিবীর মানুষ তারা সবাই মিলে তাকে গোমরাহ বানাতে পারবে না, আর আমি যাকে গোমরাহ বানাবো পৃথিবীর মানুষ তাকে হেদায়েত বানাতে পারবে না। হযরত খাব্বাব ফিরে এসে বলেন, ভাই ওমর, গতকালকে আমি আসরের নামাজের পর আমি নবীর দরবারে ছিলাম। নবী আমার আল্লাহর কাছে হাত তুলে দোয়া চেয়ে বলেছিলেন, আল্লাহ তোমার দিন কেমন আর টিকানো যাবে না। যেভাবে আবু জেহেল ওমর উঠে পড়ে আমার বিরোধিতা শুরু করেছে, ওমর ভাই আমার বিশ্ব নবী কেঁদে কেঁদে বলেছিলেন, আল্লাহ আবু জেহেল কিংবা ওমরের দ্বারায় এদের দুজনার দ্বারায় যা দ্বারাতে ইসলামের উপকার হবে, ওগো মাওলা তুমি দুজনের মধ্যে একজনকে তুমি ইসলামে দাখিল করে নাও। ওগো ভাই ওমর, আবু জেহেলের নামটা এক থেকে দুইবার নিয়েছিল, কিন্তু আপনার নামটা ওমর ওমর করতেছিল কয়েকবার। আমার মনে হয় তোমার নামটা আল্লাহ কবুল করে নিয়েছে, বলুন সুবহানাল্লাহ। ওমর ডাক দিয়ে বলে, তোর নাম কি? বলে আমার নাম খাব্বাব। বলো সব বাদ দে, কি পড়েছিলি শোনা। খাব্বাব আপনি কেউ বলেছেন সূরা তাহা, কেউ বলেছেন বাবা তওবা। এই সূরা থেকে বাপ দিয়ে কয়েকটা বাপ যে আয়াত পড়তে লাগলো। ওমর বাপ যে সঞ্চার কানাগুলো ভরা নাই, তুলা ভরা নাই, কোরআনের আয়াতগুলো ওমরের কানের ভেতর দিয়ে কলিজাতে বাপ যে ধাক্কা দেয়। আর ওমর বাপ যে আপনার চিৎকার করে নাই রে বাবা, চোখ দিয়ে পানি ঝরে। ওমর যেহেতু আরবি ভাষা জানতেন, তাদের মাতৃভাষা আরবি। ওমর ডাক দিয়ে বলেছিল, ভাই এত সুন্দর বাণী কোথায় পেলি বলো। ডাক দিয়ে বলেছিল, ভাই যেই নবীর কলমা পড়ার জন্য আমাদেরকে মারতেছিল সেই নবীর উপর এই কোরআন নাজিল হয়েছে। ওমর বলো, ভাই রে নবীর জবান থেকে যদি কথাগুলো শোনা যায় কতই না সুন্দর হবে। চলো আমি নবীর চেহারা খানা দেখবো, এত সুন্দর বাণী তার উপর নাজিল হয়েছে। খাব্বাব, ফাতেমা, সাইবা তিনজন ওমরের হাতখানা ধরে নিয়ে চলতে লাগলো। নবীর দরবারে বাপ যে দৌড়ে যাচ্ছে, রাসূলকে বাপ যে দেখবে, নবীর মুখ থেকে ওমর কথাগুলো শুনবে। হযরত বাপ যে ওমরকে দূর থেকে বাপ যে দেখতে পেয়েছে। আল্লাহ রাসূলের সাহাবারা পেছন থেকে নবীর পেছনে তারা বসা ছিল, নবীজি জান্নাত জাহান্নামের কথা শোনাচ্ছিলেন। সাহাবারা ওমরকে দূর থেকে দেখার পর বলে, নবীজি ওই দেখেন ওমর আসতেছে তলোয়ার নিয়ে আপনার দরবারে। আমার মনে হয় হযরত ফাতেমা, সাঈদ আর খাব্বাব তারা কলমা পড়েছে, ওমর জানতে পেরেছে ওমর আপনার দরবারে তার বোনকে টেনে নিয়ে আসতেছে, তার দুলা ভাইকে। মনে হয় আমাদের চোখের সামনে তার বোন দুলা ভাইকে জবাই করার পর নবী গো আপনাকে মারবে, আমাদেরকে মারবে। নবীজি একবার হুকুম দেন, ওমর আপনার দরবারে আসার আগে আমরা সবাই মিলে দৌড়ে গিয়ে ওমরকে জবাই করে দিয়ে আমরা জাহান্নামে পাঠিয়ে দেব। দরদি নবী এইভাবে পেছন দিকে ঘুরে তাকে বলেন, সাহাবা তোমরা কি গায়বের খবর জানো? বলে না, গায়বের খবর জানি না। বলে কে জানে? সাহাবারা বলেন, একমাত্র আসমান জমিনের মধ্যে একমাত্র আল্লাহ জানেন। বলুন সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলেছিল, নবী গো কেন এই কথা বলেন? নবী বলেন, ওগো সাহাবারা ওমর যে আমাকে মারতে আসছে তা তোমরা কেমন করে জানলে? বলে হুজুর আমাদের দুশমন এই কারণে এটা ধারণা করলাম
নবী বলেন সাহাবারে গতকালকে আমি তার জন্য দোয়া করেছি সাহাবা আমার মনে হয় ওমর না মারতে এসে হয়তো কলমা পড়তে আসতে পারে আল্লাহর নবী বলেন সাহাবা বসে যাও সাহাবারা বাপি বসে বলে নবী বলেন এক ধাপ কেউ জানো এখান থেকে সামনের দিকে ওমরের দিকে যাবা না এই সাহাবারা আমি বারণ করছি এখান থেকে তোমরা কেউ যাবা না সাহাবারা হাত জোড় করে বলেন ইয়া রাসূলুল্লাহ maaf করবেন আর যাব না নবী আপনি আমাদেরকে বসতে বলেছেন বারণ করেছেন আর যাব না আল্লাহর নবী তাকে দেখলো ওমর দৌড়ে আসতেছে আল্লাহর নবীর কাছাকাছি তো কোনো বাপ যে পৌঁছাতে পারে না প্রায় 50 থেকে 60 হাত দূরে বাপ যে ওমর আসতেছিল আল্লাহর নবীজি আর নবীর জায়গা থেকে নবী আর দাঁড়াতে পারলেন না নবী স্থির হয়ে থাকতে পারলেন না নবী আবার সোজা দৌড়ে গিয়ে যাওয়ার পর ওমরের কাছে দৌড়ে যাওয়ার পর নবীজি আমার ওমরের জামার কলার খানা বাপ যেভাবে ধরলাম আল্লাহ রাসূল ওমরের কলার খানা ধরে ওমর দেড়ে গেল আল্লাহর নবীজি কলার খানা বাপ যেভাবে ধরে আর আস্তে আস্তে নড়ায় আর বলে ওরে ওমর আর কতদিন পাগলামি করবে রে ওমর ওরে ওমর তুমি মহব্বতের নজরে একবার তুমি আমার চেহারা দিকে তাকাও আমি তোমার দুশমন ভাই আমি তোমার জানের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু ওরে ওমর অনেক পাগলামি করেছে আর পাগলামি করো না রে ওমর আল্লাহর নবী কলার কানা ধরে কাঁদছেন ওমরকে বলেন হযরত ওমর বিশ্ব নবীজির মধুর সুন্দর বাবা আল্লাহ রাসূলের কান্না শুনে বাপি ওমর আর থামতে পারলো না ওমর হাওমা করে বাপি কাঁদতে লাগলো একভাবে নবীর চেহারার দিকে চেয়ে আছে আল্লাহর নবীজি ওমরের কলার কানা ধরে পেছন দিকে এইভাবে করে নবীর সাহাবাদের দিকে লক্ষ্য করে বলেন ওরে ওমর ওই দেখো তোমার জানের সাথী তা তোমার মহব্বতের বন্ধুরাও ওরে ওমর তোমার বন্ধুদেরকে নিয়ে তুমি কবে কলেমার দাওয়াত দেবে বলুন সুবহানাল্লাহ ওমর বাপ যার থাকতে পারলো না নবীর পায়ে তলোয়ার খানা রেখে দিলাম রেখে দেওয়ার পর নবীর পা দুখানা পাঁজা মেরে জোরে জোরে কেঁদে বলেছিলেন নবী গো আমি অন্যায় করে ফেলেছি নবী আপনি আমাকে হয় তলোয়ার দিয়ে আপনি আমাকে হত্যা করে দেন জবাই করে দেন নতুবা আপনার কলমা পড়ে মুসলমান বানিয়ে নাও আল্লাহর নবী আর থাকতে পারলেন না ওমরের হাত দুখানা ধরে নবী যে বুকের সাথে জোরে ধরলেন ওমরের কপালে চুমা দিয়ে বলে ওমর আমি পৃথিবীর বুকে বদলা নিতে আসি নাই আল্লাহ কোরআনে বলেছেন আমা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন আমি রহমতের নবী দয়ার নবী ওমর আমি নবী তোমাকে maaf করে দিলাম ওমর তুমি পড়ে নাও কলমা লা ইলাহা বাপজি লজ্জা করবেন একটু মহব্বত পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই সেই ওমর নবীজির হাজার হাজার সাহাবার সামনে রে বাবা হাত খানা ধরে ধরে কেঁদে কেঁদে বলেছিল নবী গো বেয়াদবি হলে maaf করবেন নবী আমি আপনার কাছে সেই দিন অন্যায় করে ফেলেছিলাম ওগো আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমি আপনার কাছে ক্ষমা চাই আপনি আমাকে ক্ষমা করে দেন আল্লাহর দরদি নবী আমার আল্লাহর দরদি নবী আমার ডাক দেবার ওমর আমি সেই দিনে আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি রে ওমর বলে নবী গো আজ যেমন আপনি ক্ষমা চাইছেন আজ আপনি maaf করে দাও আল্লাহর নবী বলেন ওমর আমি maaf করে দিলাম আল্লাহর রাসূল এইভাবে এক এক করে সাহাবাদের বাপ
জাহাজ দুখানা ধরে ধরে নবী আমার অনেকগুলো সাহাবার বাপ জাহাজের ক্ষমা চাইতে লাগলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে চিন্তা করলেন, হাজার হাজার সাহাবার কাছে এইভাবে নবী ক্ষমা চাইতে গেলেন, এটা নবী যে ক্ষমা চাইছে বটে, কিন্তু আমাদের সবারই নবীর কাছে বেয়াদবি করা হচ্ছে। নবীর তো গুনাহ নাই, আবার নবী এক এক করে ক্ষমা চাইলে অনেক সময় লেগে যাবে, এটা অন্যায় হচ্ছে আমাদের। হযরত আবু বকর নবীজির সামনে গিয়ে বলে, নবীজি আমি আপনার দামি সাহাবা। বলে হ্যাঁ। আল্লাহর নবীর বন্ধু আবু বকর ডাক দিয়ে বলে, নবী গো আপনি বলেছেন সাহাবার মধ্যে সবচেয়ে বড় সাহাবা আবু বকর। ওগো আল্লাহর নবী সব সাহাবার আপনার কথা শুনে আমাকে বড় বলে মানে আমি যা বলি তাই শুনে নাই। ওগো আল্লাহর নবী যে আপনি এক এক করে প্রতিটা সাহাবার কাছে আপনি ক্ষমা চাইবেন না। ওগো আল্লাহর নবী শুনে না, সব সাহাবার পক্ষ থেকে শুনে না, আমি পয়গম্বর রাসূলের বন্ধু আবু বকর ওগো আল্লাহর নবীজি সবারই তরফ থেকে আমি আপনাকে মাফ করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকর দেখলেন নবী এক এক করে মাপ চাইছে। ভাই সাইর কেটলি চা দিল না, দিল না আপনাকে। যাক ভাই কমিটি ভাইকে বলবো, ভাই এক কাপ করে যদি এদেরকে চা দিতেন, যেহেতু রাত্রি অনেক হয়ে গেছে, এক কাপ চা যদি করে দিতেন, বিস্কুট লাগবে না, তাহলে একটু ভালো হতো। তো ভাই আমি বলছিলাম হযরতে আবু বকর বলে, নবী এক এক করে সবার কাছে ক্ষমা চাইবেন। আমি আবু বকর সব সাহাবার পক্ষ থেকে আমি আপনাকে মাফ করে দিচ্ছি। নবী মাফ করে দিলাম, একটা সাহাবাও প্রতিবাদ করবে না। যাহাতে বাপজি মাফ করে দিলাম বলেছে, সঙ্গে সঙ্গে বাপজি আপনার রাসূল বলে, লোগো আবু বকর। রাসূল হাসছে, সবারই কাছে ক্ষমা চাইতে হলো না। আবু বকর সবারই দায়িত্ব নিয়ে মাফ করে দিল। আমার বিশ্বনবী রহমতের নবী বললেন, আমি আবু বকর সবাইকে মাফ করে দিলাম। যাহাতে বাবা সবাইকে মাফ করে দিলাম বললেন, নবী আমার আরো হাজার হাজার সাহাবার মধ্যে থেকে বাবা একজন সাহাবা হাত উঁচু করে দাঁড়িয়ে বলেছিল, নবী গো সব সাহাবারা আবু বকরকে দায়িত্ব দিতে পারে মাফ করার জন্য। আয় নবীজি আমি আপনার সাহাবা, আমি আপনার আবু বকর বন্ধুকে আমি দায়িত্ব দিই নাই। ওগো আল্লাহর নবীজি আমি আপনার সাহাবা, আপনাকে আমি মাফ করব না। সব সাহাবারা অবাক হয়ে গেল। এই সাহাবার মাথা খারাপ হলো নাকি? সবাই মাফ করছে, আর ও বলে নবী আমি আপনাকে মাফ করব না। নবী বললেন, এই তুমি আমাকে মাফ করবে না কেন? বলে হুজুর আপনি একদিন আমাকে চাবুক দিয়ে মেরেছিলেন, মনে আছে বাপজি ওই সাহাবাটার নাম? হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই রাসূলের অনেক দামি সাহাবা, অথচ উনি বলছেন, নবী গো এক দিল আপনি উটের পিঠে চেপেছিলেন, আপনার ডান হাতে ছিল সারোয়া চাবুক, আমি ওই উটের লাগাম ধরে আগে আগে হাঁটছিলাম, আপনি চাবুকটা উটের পায়ে মারতে গিয়েছিলেন, উটের পায়ে না লেগে নবী আপনার ওই ডান হাতের চাবুকটা আমার পিঠে লেগেছে, ডান দিকের কাঁধে। ওগো নবী আজ আপনি হাজার হাজার মানুষের সামনে বলেছে, হয় মাফ করে দাও নতুবা তার প্রতিশোধ বদলা নিয়ে নাও। নবী আমি আপনাকে মাফ করব না, আমি প্রতিশোধ বদলা নিতে চাই। আবু বকর বললেন, ভাই নবীকে মারা তো দূরের কথা, নবী চেহারার দিকে চোখটা টেড়া করে তাকালে ঈমান নষ্ট হয়ে যায়।
আর তুমি নবীকে মারবা? বলে এই আবু বকর, এখানে কথা বলবো না, তোমার সাথে আমার কথা নয়, আমার কথা হচ্ছে রাসূলুল্লাহর সাথে। বলুন সুবহানাল্লাহ। সাদ ইবনে আবি ওয়াক্কাস তিনি দামি সাহাবা, ওনার জীবনী শুনেছেন আপনারা? নবী যেদিন তায়েফ নগরে মার খেয়ে এসে একটা খাজুর গাছের হালকা ছায়ার তলে রাসূলুল্লাহ কাঁদছিলেন। মাথা দিয়ে বাপজি রক্ত গড়ে গড়ে পায়ে জমাট বেঁধেছিল। নবী কাঁদছিলেন, ওগো আল্লাহ, তায়েফবাসী লোকরা আমাকে চিনতে পারেনি, এদেরকে মাফ করে দাও, এদের উপর নারাজ হয়েও না। আর এই সাদ ইবনে আবি ওয়াক্কাস ওই রাসূলুল্লাহ কাঁদছিলেন ওই মরুভূমিতে, তার পেছনে বাপজি একটা আঙ্গুরের বাগানে তিনি কাজ করছিলেন। হঠাৎ করে কান্না দেখে দেখলো, হারে যুবকটাকে মারলো কে? সাদ ইবনে আবি ওয়াক্কাস নবীর শরীরে রক্ত পড়া দেখে, ও কিন্তু নবীকে চিনে না। ও আঙ্গুরের ফলকে নিংড়ে রস বের করে এক গ্লাস রস নিয়ে গিয়ে বলছে, এই যুবক, তোমাকে কে মেরেছে গো এইভাবে? নবীজি এইভাবে ঘুরে তাকিয়ে বললেন, ভাই, এই আকাশ আমাকে মেরেছে, তায়েফ নগরের যুবকেরা। আকাশ বলল, আমার নাম আকাশ, তা আপনি জানেন কি করে? নবীজি বলেন, শুধু তোমার নামটা নয়, তুমি কোন বংশের সন্তান সেটা আমি বলে দিই। আকাশ বলছে, বলো আমি কোন বংশের সন্তান? নবী বললেন, আকাশ, তুমি ইউনূস নবী আলাইহিস সালামের বংশধর। বাস্তব উনি তাই ছিলেন। উনি ডাক দিয়ে বললেন, এই ভাই, আপনি কে? আপনার বাড়ি কোথায়? আল্লাহর নবী বলেন, আমার বাড়ি মক্কা নগরে। এই তায়েফ নগরে নানার দেশে এসেছিলাম কলেমার দাওয়াত দিতে। আমি নবী। বলে, ভাই, আপনি আমার বংশ কেমন করে জানতে পারলেন বলুন? আল্লাহর নবী বলেন, আকাশ, এক নবীর খবর আর এক নবী দিতে পারে। বলুন সুবহানাল্লাহ। বাপজি আমার সোনালালেরা, সেই আকাশ বিশ্ব নবীকে চাবুক দিয়ে মারবে। বাপজি, আপনাদের যোগ্যতম মুফতি সাহেব, শুধু আপনাদের ইমামই শুধু নয়, এই মুর্শিদাবাদের মধ্যে বাপজি একটা বড় মাদ্রাসা, আপনাদের এই ছয়ঘড়ি হাফিজিয়া মাদ্রাসা। সেই মাদ্রাসা উনি যোগ্যতম শিক্ষক। পড়াশোনা আশা করি প্রায় মানুষ জানে। আমারও ছেলে বাপজি এই মাদ্রাসার হুজুরদের কাছে দিয়েছি। ভাই, আপনারা বসে আছেন, একদম মসজিদের চিহ্ন দেখতে পাওয়া যাচ্ছে। সব এই যে কলম বাপজি সম্পূর্ণ এখনো হয়নি। মুফতি সাহেব একটু ইশারা করে বললেন, ভাই, একটু কিছু শেষের বেলা একটু চাই। রাত্রি প্রায় 1টা বাজতে বাপজার 20 মিনিট বাকি আছে। ভাই, একটু ঝটঝট করে, আমরা কেউ চলে যাব না শোনা, আমরা সকলেই দোয়া নিয়ে বাড়ি যাবো ইনশাআল্লাহ। আর দোয়া মুখ্য ইবাদত, দোয়া হচ্ছে সমস্ত ইবাদতের বাপজি মাগাজ বলা হয়েছে। এই জন্য আমরা না দোয়া নিয়ে বাপজি বাড়ি যাবো না। কার আব্বা, কার মা, কার দাদা দাদি, নানা নানি, অনেকের বাপজি চলে গিয়েছে, তাদের মাগফিরাতের কামনা করে দেওয়া হবে। ছয়ঘড়ি ডাক্তার শামসুল সাহেব, উনি 5000 টাকার দাতা। বলেন আরে তাকবীর। এই ডাক্তারের 5000 টাকা দান আল্লাহ কবুল করুন, তার আত্মীয়-স্বজন কবর আযাবকে maaf করুন। বলুন আল্লাহুম্মা আমিন। তার এই যে মানুষের এই ডাক্তারি করা, এটা একটা মানুষের সেবা। আল্লাহ তার মানুষের সেবা করার তৌফিক দান করুন এবং তার হাতে যেন আল্লাহ যশ দান করে। বলুন আল্লাহুম্মা আমিন। তার রুজিতে বরকত দিন। বলুন আল্লাহুম্মা আমিন। বলেন আরে তাকবীর। ভাই, একটু আসুন, আমি আপনাদের কাছে 50,000, 10,000
15,000 বাপ আমি চাইবো না। যদি কেউ থাকে যেমন আমাদের ডাক্তার মশাই শেষের বেলায় বাপজি 5,000 টাকা দিলেন। যদি কেউ আর কেউ থাকে দু একজন ব্যক্তি বাপজি 5,000 করে ইনশাআল্লাহ একটু হাত খাড়া উঁচু করে বলতে পারো। যদি 5,000 টাকা দিতে না পারে কমসে কম বাপজি 500,000 করে টাকা জি একটু আসি। আল্লাহ রাসূল বলেন মান বানা লিল্লাহি মাসজিদা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। নবী বললেন কেউ যদি দুনিয়াতে মসজিদ তৈরি করে দেয় কাউসার 1000 সুবহানাল্লাহ নারে তাকবীর। এই কাউসার নামে দেখো বান্দা কোথায় যে ছিল শেষের বেলা এসে দেখো 1000 টাকা দিলাও 1000 টাকা বলে বলে করিও না হেলাও নেকের খাতায় মোলা লিখিও গো আল্লাহুম্মা আমিন। সাইফুল নামে দেখো বান্দা কোথায় যে ছিল শেষের বেলা এসে দেখো 1000 টাকা দিলাও 1000 টাকা বলে মোলা করিও না হেলাও নেকের খাতায় মোলা লিখিও গো মেলাও যার সাথে যে নিয়তে করিয়াছে দান দানকে কবুল করো তুমি সুবহানাল্লাহ নারে তাকবীর মাশাআল্লাহ। রুহুল আমিন নামে দেখো বান্দা শেষের বেলা 3000 টাকা দানিল মসজিদ বানাবো বলিয়া আল্লাহ যা আশাতে যে নিয়তে করিয়াছে দান দানকে কবুল করো তুমি রহমান। আর দোয়া করি মোলা তাহার জন্নতে সুখে শান্তি রেখো তুমি দুনিয়ার বুকে আল্লাহুম্মা আমিন নারে তাকবীর। ভাই জজ্জাত করে আসি শোনা 500 1000 200 যে যা পারবো ভাই একটু শেষের বেলা আলহামদুলিল্লাহ যথেষ্ট দান আপনারা দিয়েছে। মা বোন যারা আছেন মা বোনদেরকে বলবো মা বোন আপনারা 200 150 যে যা পারবেন একটু দানের হাতটা একটু বাড়াবো। মাশাআল্লাহ দেখেন আমারই বন্ধু মাওলানা রফিকুল সাহেব উনিও বলছেন 1000 টাকার দাতা বল মারহাবা। এই মাওলানা রফিকুল ইসলাম নামে দেখো বান্দা কোথায় যে ছিল আল্লাহ নাম শুনে দেখো 1000 টাকা দিলাও যার সাথে যে নিয়তে করিয়াছে দান দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করি ওগো পাক বাড়ি মিজানেতে নেকির পাল্লা করে দিও ভাই আল্লাহুম্মা আমিন নারে তাকবীর। ছয় ঘড়ি আবু রায়হান নামে দেখো বান্দা কোথায় যে ছিল শেষের বেলা এসে দেখো 500 টাকা দিলাও 500 টাকা বলে মোলা করিও না হেলাও নেকের খাতায় মোলা লিখিও গো মেলাও যা আশাতে যে নিয়তে করিয়াছে দান দানকে কবুল করো তুমি রহমান আল্লাহুম্মা আমিন নারে তাকবীর। ছয়গড়ি পশ্চিম পাড়া থেকে হাবু সাহেব উনিও 500 টাকার দাতা বল মারহাবা। এই হাবু শেখ নামে দেখো বান্দা কোথায় যে ছিল শেষের বেলা এসে দেখো 500 টাকা দিলাও 500 টাকা বলে মোলা করিও না হেলাও নেকের খাতায় মোলা লিখিও গো মেলাও ওগো বাড়ি দোয়া করি ওগো পাক রব্বানা জান্নাতে খেলায়ো তুমি আঙ্গুর বেদনা আল্লাহুম্মা আমিন। ভাই একটু তাড়াতাড়ি আসেন। আজ নবী গো আমার গড়ায়া সংসার হিজরত করিলেন সোনার মদিনায় আজ নবী গো আমার গড়ায়া সংসার শুয়ে আছেন সোনার মদিনায়। মাশাআল্লাহ এই ছয় ঘড়ি এরশাদ আলী বান্দা দেখো কোথায় যে ছিল শেষের বেলা এসে দেখো 1000 টাকা দিলাও যার সাথে যে নিয়তে করিয়াছে দান দানকে কবুল করো তুমি সুবহানাল্লাহুম্মা আমিন। সিরাজুল নামে দেখো শেষের বেলায় 500 টাকা দান দিল মালা মসজিদ বানাবো বলিয়াও যার সাথে যে নিয়তে সিরাজুল সাহেব 500 টাকা করিয়াছে দান দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করি ওগো পাক বাড়ি মিজানেতে নেকির পাল্লা করে দিও ভাই আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ নবী সুন্দর নামে দেখো বান্দা কোথায় যে ছিল কমিটির মধ্যে থেকে এসে দেখো 5000 টাকা দিলাও যার সাথে যে নিয়তে 5000 টাকা করিয়েছে দান দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করি ওগো পাক রব্বানা জান্নাতে
খেলায় তুমি আঙ্গুর বেদানা আল্লাহুম্মা আমিন নারে তাকবীর ভাই একটু তাড়াতাড়ি আসো ভাই ইনশাআল্লাহ দোয়া হবে একটা বাজতে বাজতে ইনশাআল্লাহ দোয়া হয়ে যাবে তাই দেরি না করে ভাই একটু তাড়াতাড়ি আসে আজ নবী গো আমার গড়ায়া সংসার শুয়ে আছেন সোনার মদিনায় আর নবী উম্মতের মায়ায় এখনো কেঁদে যায় নবী উম্মতের মায়ায় এখনো কেঁদে যায় ওই আশিকের কান্দন বোঝা যায় আজ নবী গো আমার গড়ায়া সংসার শুয়ে আছেন সোনার মদিনায় বাহার ছেলে রোহন দেখো বান্দা কোথায় যাচ্ছিল শেষের বেলা এসে দেখো 500 টাকা দিল 500 টাকা বলে মনে গুনিও না হেলাও নেকের খাতায় মনা লিখিও গো আল্লাহুম্মা আমিন লালন 1000 টাকা এই লালন শেখের নামে দেখো বান্দা তোমার কোথায় যাচ্ছিল ছিল কি না ছিল দেখো দানে বোঝা গেল যোগ্য বাপের যোগ্য ছেলে মনা লালন শেখ এখানে আসিয়া 1000 টাকা দান দিল মসজিদ বানাবো বলিয়া যার সাথে জানিয়াতে করিয়াছে দান দানকে কবুল করো তুমি সুবহান আর দোয়া করি মোলা তাহার জন্য ঈমান আমান রেখে তুমি দুনিয়ার বুকে আল্লাহুম্মা আমিন নারে তাকবীর মাশাআল্লাহ বলেন জোরে নারে তাকবীর আপনাদের ইমাম সাহেব মুফতি ফজলুল সাহেব উনি বলছেন আমি 5000 টাকার দাতা মারহাবা আয় আল্লাহ মুফতি সাহেবের মাওলানা করিম 5000 টাকা তুমি দানকে কবুল করে নাও ওগো মাওলা তুমি তার আত্মীয় স্বজনের কবর আযাব তুমি maaf করে দাও আল্লাহ তুমি তাকে হায়াত তয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করো বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহ তুমি তার রুজি রাজগার তুমি বরকত দাও আয় আল্লাহ যারা দিচ্ছে যারা দিতে পারে না তোমার বান্দা বান্দীরাও আল্লাহ সকলকে বিশ্ব নবীর চেহারা আমাদের মওতের আগে না দেখে আমাদের মত দিও না বলুন আল্লাহুম্মা আমিন আমাদের মন চাই না বা যে রাসূলকে একবার চেহারা খানা স্বপ্ন যোগে দেখি রাসূলকে স্বপ্নে কেউ যদি দেখে ভাও সে আল্লাহর ওলি হয়ে যাবে বিড়ি খেলে আর বিড়ি খাবে না মদ খেলে মদ খা ছেড়ে দেবে তার প্রতিটা কাজ নবীর সুন্নাত অনুযায়ী হবে বলুন আলহামদুলিল্লাহ এইজন্য দোয়া করি ওগো আল্লাহ যারা দিচ্ছে যারা দিতে পারে না তুমি আমাদের সকলকে বিশ্ব নবীর চেহারা না দেখে আমাদের মত দিও না বলুন আল্লাহুম্মা মাশাআল্লাহ এই রিজিয়া নামে দেখো বান্দি কোথায় গেছিল নদাপাড়া থেকে দেখো 2 বস্তা সিমেন্ট দিয়া গেল যার সাথে নিয়াতে 2 বস্তা সিমেন্ট করিয়াছে দানকে কবুল করো তুমি সুবহান আমি পাপী গুনাহগার দোয়া নাই জানি রিজিয়ার জন্য দোয়া করবে ফাতেমা জননী আল্লাহুম্মা আমিন ভাই আর কি হবে না আপনাদের মধ্যে থেকে জি আমরা সবাই একটু দোয়ার আশায় বসে আছি আর বাপজি সারা রাত মাশাআল্লাহ বাপজি জয় হোক যথেষ্ট দিয়েছে আমার সিদ্দিক ভাই ওনার ছোট ভাই শামসুল হাফেজ একসঙ্গে বাপজি আমরা আলেম ফাজিল কামিল দিয়েছি সে সূত্রে ওনার ভাই আমার খুব কাছের বন্ধু আর বন্ধুর ভাই মানে বাপজি আমারও ভাই তো যাই উনিও বলছে আপনাদের ইমাম সাহেব মুফতি সাহেবও বলছে আলহামদুলিল্লাহ যথেষ্ট মানুষ দিয়েছে
ভাই আমি সেই ঘটনাটা বলতে গিয়ে একটু ছেড়ে দিয়েছি। সাদ ইবনে আবি ওয়াক্কাস নবীকে মারার অভিনয় করেছিল, কিন্তু নবীকে বাপজি সে মারেনি। যে নবীর জন্য জীবন দিতে দাঁড়িয়ে যেত, আর সে কি মারতে পারে? আমার বিশ্ব নবীজির ডান দিকের কাঁধে একটা মাহারে নবাত ছিল, ওটাতে বাপজি তিনি চুমা দিয়েছিলেন, ওটাই ছিল তার উদ্দেশ্য। তাই আমার বিশ্ব নবী তাকে ক্ষমা করে দিয়েছিলেন এবং জান্নাতের জন্য রসুল তার জন্য দোয়া করেছিলেন। তো ভাই যাই হোক, একজন ব্যক্তি 700 টাকা দিয়েছেন, একজন বেনামিতে 700 টাকা দান করেছেন। আল্লাহ তার দানকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। বাপজি এখনই দোয়া হবে, আমরা সকলেই একবার দুরূদ ইব্রাহিম পড়ে নিই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভাই আমরা সবাই গুনাহগার, আমরা ছোট্ট একটা তওবার দোয়া পড়ে। তওবা অনেক রকমের আছে, একদম সহজ তওবা পড়ুন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। বাবজি যাই হোক, এক্ষুনি দোয়া হবে। আমরা সকলে দোয়াতে তো হাত তুলবই। আমরা আমি যা বলবো ওগুলো তো আশা করি শুনতে পাবে, কিন্তু আপনাদের সকলের মনের খবর তো ভাবছি আমি জানি না। এই জন্য আপনারাও আমার সাথে হাত, আপনারা মনে মনে নিজে নিজে চাইবেন আল্লাহর কাছে। এক দোয়াতে ইমাম সাহেব, পীর সাহেব যেই দোয়া করুক না কেন, তার দোয়াতে উনিও করবেন, আপনারও মনের চাহিদা আপনি চাইবেন। এটা জায়েজ আছে, আল্লাহ কবুল করবেন। আমরা হাত তুলি, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ, রাত্রি প্রায় 1টা বাজতে চলল রে মাওলা। আয় আল্লাহ, প্রচন্ড শীতের রাত্রিতে তোমার বান্দা বান্দীদেরকে নিয়ে রে মাওলা তোমার শাহী দরবারে হাত উঠিয়েছে। রব্বুল আলামিন, তুমি দয়া মেহেরবান করে আমাদের সকলের ছোট বড় হাতগুলো আল্লাহ ঈমানদার হিসেবে তুমি আমাদের কবুল করে নাও। ওগো রব্বুল আলামিন, আমরা সকলেই গুনাহগার, খাকসার নাদান তোমার বান্দা।